আজকের আলোচনায় স্বাগতম। আমরা আজ মৃত্যুর পরের জীবন নিয়ে কিছু সূত্র কিছু লেখালেখি বিশ্লেষণ করব। বিশেষ করে ইসলামী বিশ্বাসে বরজাক বলে যে একটা অবস্থা আছে সেটা নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে। শিরোনামটা বেশি ইন্টারেস্টিং, হোয়াট ডেড পিপল ডুইং রাইট নাও ইন আল বারজাক। আর সাথে একটা ছোট নোটও আছে যেখানে সালাম বা খোদা হাফেজের মতো সম্ভাষণের কথা বলা হয়েছে। তো আমাদের লক্ষ্য হলো এইগুলো থেকে বরজাক জিনিসটা আসলে কি সেটা একটু বোঝা। ঠিক। চলুন দেখা যাক। আচ্ছা, তাহলে শুরুতেই বরজাক এটা আসলে কি? বারজাক মানে সূত্রগুলো বলছে এটা হলো এই দুনিয়া আর বিচার দিবস বা পরকালের মাঝখানের একটা পর্যায়, একটা অন্তরাল বা বাধার মতো। আচ্ছা, বাধা। হ্যাঁ, মানে এটা এই জীবনও না, আবার ঠিক চূড়ান্ত পরকালও না। কোরআনেও তো এর উল্লেখ আছে যে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত একটা বারজাক থাকবে। এটা একদম অন্যরকম একটা জগৎ। অন্যরকম জগৎ। এর মানে আমাদের এই পৃথিবীর মতো নয়? না না, এর বাস্তবতা, এর নিয়ম কানুন সবই ভিন্ন। যারা সেখানে আছেন তারা তো আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না। আমরাও ঠিক জানি না তারা কেমন আছেন। এই বারজাক জগৎটা কেমন হতে পারে? সূত্রটাই দেখলাম ঘুমের একটা উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ঘুমের উপমাটা আছে। যে ঘুমের সময় যেমন শরীরটা ঘরেই থাকে কিন্তু আত্মা হয়তো অন্য কিছু দেখছে বা শুনছে, বারজাক কি অনেকটা ওইরকম? কিছুটা সেরকম ভাবা যেতে পারে বোঝার সুবিধার জন্য। তবে পার্থক্যও আছে। ঘুমের আত্মা তো ফিরে আসে, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু মৃত্যুর পর বারজাখে যাওয়াটা সেটা তো আরও নির্দিষ্ট। যদিও এটাও কিন্তু অস্থায়ী, কিয়ামতের আগের পর্যায়ে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কবরকে বলা হয়েছে আখেরাতের প্রথম ধাপ। প্রথম ধাপ। হ্যাঁ, এখানেই নাকি মানুষ প্রথম টের পায় যে তার শেষ গন্তব্য কোধর, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। ও আচ্ছা, তার মানে কবরের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলোতে তো বলছে যদি কেউ কবরের যে সম্ভাব্য আযাব বা শাস্তি তা থেকে বেঁচে যায় তাহলে নাকি তার পরের ধাপগুলো হিসাব নিকাশ এগুলো সহজ হয়ে যাবে। আর যদি না বাঁচে? তাহলে আরও কঠিন। আর এখানেই কিন্তু ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। মৃতদের নিজেদের মধ্যেও নাকি যোগাযোগ হয়। সত্যি, সূত্রগুলোতে এরকম কথাও আছে। মৃতরা দেখা করেন, প্রতিবেশী কবরে ভালো হওয়াটাও জরুরি। হ্যাঁ, ঠিক তাই। একটা হাদিসের কথা বলা হয়েছে যেখানে মৃত ব্যক্তির কাফনটা সুন্দর আর সুগন্ধে যুক্ত করতে বলা হয়েছে, কারণ কারণ তারা নাকি একে অপরের সাথে দেখা করেন বারজাখে। আচ্ছা। আরেকটা হাদিসে আবার সৎ মানুষের পাশে দাফন করার কথা বলা হয়েছে, কারণ কবরের যদি খারাপ প্রতিবেশী থাকে যে শাস্তি পাচ্ছে সে নাকি পাশের মৃত ব্যক্তিকেও কষ্ট দিতে পারে। জীবিত অবস্থার মতো আর কি। অনেকটা সেরকমই, যেমন দুনিয়াতে খারাপ প্রতিবেশী কষ্ট দেয়। এই যে কবরের শাস্তির কথা বলছেন, এর ব্যাপারে আর কিছু কি জানা যায় সূত্রগুলো থেকে? যেমন পশু পাখিরা নাকি শুনতে পায়। হ্যাঁ, এই ব্যাপারটা উল্লেখ আছে। একটা ঘটনা বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। দুজন বৃদ্ধ ইহুদি মহিলা নাকি তাকে বলেছিলেন যে কবরে শাস্তি হয়। উনি কি বিশ্বাস করেছিলেন? প্রথমে ঠিক পুরোপুরি করেননি, কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যাপারটা নিশ্চিত করেন। উনি বলেন যে হ্যাঁ, কবরে শাস্তি হয় এবং শাস্তি যারা পায় তাদের আর্তনাদ এত ভয়ঙ্কর যে মানুষ আর জিন ছাড়া অন্য পশু পাখিরা সেটা শুনতে পায়। আল্লাহ, তার মানে এটা বাস্তব? সূত্র অনুযায়ী তো তাই মনে হচ্ছে। আর এটাও বলা হয়েছে মৃত্যুর পর আত্মারা তাদের বিশ্বাস আর কাজের ভিত্তিতে বারজাথে আলাদা আলাদা জায়গায় যায়। বিশ্বাসীদের আত্মা একদিকে, অবিশ্বাসীদের অন্যদিকে। আর যখন একজন নতুন বিশ্বাসী আত্মা সেখানে পৌঁছায় তখন কি হয়? তখন নাকি খুব আগ্রহ নিয়ে পুরনো বিশ্বাসী আত্মারা তার কাছে ছুটে আসে। কেন? তারা জানতে চায় দুনিয়ার খবর, তাদের পরিচিত যারা পৃথিবীতে রয়ে গেছে তাদের ঈমান কেমন আছে, তারা কি করছে। কারণ তারা তো তাদের জন্য ভালো চায়, কিন্তু পৃথিবীর খবর তো আর সরাসরি পায় না। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এর মানে কি এই যে মৃত্যুর পর জীবিতদের সাথে সব যোগাযোগ শেষ, নাকি আমাদের কোনো কাজ মৃতদের উপকারে আসতে পারে? এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, হাদিস অনুযায়ী মারা গেলে তো মানুষের নিজের আমল করার ক্ষমতা শেষ। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু তিনটা জিনিস আছে যা মৃত্যুর পরেও মৃত ব্যক্তির উপকারে আসতে থাকে। কি কি সেগুলো? এক হলো নেক সন্তান, ভালো ছেলে মেয়ে যদি তার জন্য দোয়া করে।
2 হলো এমন কোনো জ্ঞান যা সে শিখিয়ে গেছে বা লিখে গেছে আর মানুষ তা থেকে উপকার পাচ্ছে। আচ্ছা। আর 3 নম্বর 3 নম্বর হলো সদকায়ে জারিয়া, মানে এমন কোনো দান বা ভালো কাজ যা সে করে গেছে, যার সুফল চলতেই থাকছে। যেমন ধরুন একটা পানির ব্যবস্থা করে দিল বা একটা স্কুল বানাতে সাহায্য করলো। ও, তার মানে আমাদের দোয়া বা ভালো কাজ তাদের কাছে পৌঁছায়। হ্যাঁ, একটা হাদিসে তো এরকমই বলা হয়েছে যে কবরে থাকা ব্যক্তির কাছে হঠাৎ করে আলো বা মর্যাদা বেড়ে যায়। সে অবাক হয়ে কারণ জানতে চাইলে উত্তর আসে যে তার সন্তান তার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পুরো আলোচনা থেকে বারজাক সম্পর্কে যা বুঝলাম, এটা একটা অন্তর্বর্তীকালীন অবস্থা, পরকালের প্রথম স্টেশন বলা যায়, যেখানে আত্মাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, ভালো মন্দের অভিজ্ঞতা হয়, আর জীবিতদের কিছু ভালো কাজ তাদের উপকারেও আসে। আচ্ছা, ওই যে শুরুতে একটা নোটের কথা বলছিলাম, সালাম বা খোদা হাফেজ নিয়ে, হ্যাঁ, মনে আছে। ওটার সাথে কি এর কোনো যোগসূত্র থাকতে পারে? সরাসরি হয়তো বারজাকের সাথে নেই, কিন্তু একটু অন্যভাবে ভাবলে সালাম মানে তো শান্তি, তাই না? এই যে আমরা দেখা হলে শান্তি কামনা করি, বিদায় বেলাতেও ভালো থাকার দোয়া করি, খোদা হাফেজ মানে আল্লাহ রক্ষা করুন, এটা তো মানুষের ভালো সম্পর্কের ভিত্তি। ঠিক। বারজাকের বর্ণনায় যেমন ভালো প্রতিবেশী, ভালো আত্মাদের সঙ্গ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তেমনি এই জীবনেও তো আমরা ভালো সম্পর্ক, অন্যের কল্যাণ কামনা করি। হয়তো এই আদব কায়দাগুলো সেই বৃহত্তর চেতনারই অংশ, যা মৃত্যুর পরেও প্রাসঙ্গিক, অপরের ভালো চাওয়ার দিকেই ইঙ্গিত করে। একদম। সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবনার জন্য। বলুন। এই যে ধারণাটা যে মৃত্যুর পরেও এক ধরনের চেতনা বা অস্তিত্ব থাকে এবং আমাদের জীবিতদের কাজের প্রভাব সেখানেও পৌঁছাতে পারে, এটা আমাদের নিজেদের জীবন, আমাদের কাজ, আমাদের সম্পর্কগুলো নিয়ে নতুন করে কি ভাবতে বলে? এর তাৎপর্যটা আসলে কত গভীর?